আজ আমরা দেখব একটি চাকরির দরখাস্তে কী ধরনের ভাষা ব্যবহার করা যায় এবং এর ফরম্যাটটা কীরূপ হয়। শিক্ষার্থী, যখন কোনো প্রতিষ্ঠান কম্পিউটার টাইপ করা অ্যাপ্লিকেশন গ্রহণ করবে এবং কখনো কখনো হাতে অ্যাপ্লিকেশন লেখা গ্রহণ করবে, তখন সেই ফরম্যাটটা কেমন হবে এবং তার ভাষাগত দিকগুলো কেমন হবে, সেই বিষয়গুলো আমরা আজকে এখানে দেখব। শিক্ষার্থী, আপনারা দেখতে পাচ্ছেন যে একটি চাকরির বিজ্ঞাপনের দরখাস্ত কম্পিউটার টাইপ করে দেওয়া আছে এখানে। তার ফরম্যাটটা কীরূপ এবং এই ফরম্যাটটা রেডি করতে হলে আপনাকে কি কি স্টেপ নেওয়া লাগবে সেটা আমরা আজকে শিখব। শিক্ষার্থী, দরখাস্ত টাইপ করার জন্য যখন আপনি হাতে অথবা কম্পিউটারে টাইপকৃত দরখাস্ত কোনো প্রতিষ্ঠানে সাবমিট করবেন, সেই ক্ষেত্রে তার পেজ সেটআপটা কেমন হবে এবং এই সেটিংগুলো কিভাবে করা যায় সেটা দেখি। তো আমি এখানে একটা নতুন পেজ নিয়ে নিচ্ছি শিক্ষার্থী, আপনাদের সুবিধার্থে আপনাদের দেখাবো। শিক্ষার্থী, আপনারা নতুন পেজে এর মার্জিন কতটুকু দেবেন, দরখাস্তের মার্জিন উপরে নিচে বামে ডানে কতটুকু দেবেন, এইটা প্রথমে আপনাকে নির্ধারণ করে নিতে হবে। সেই ক্ষেত্রে মার্জিন নির্ধারণের জন্যে আপনি পেজ লেআউট মেনুবারে ক্লিক দেন, মার্জিনে ক্লিক দেন, এখান থেকে মার্জিন, এরপর টপ। শিক্ষার্থী, মার্জিন অর্থাৎ টপে 1 ইঞ্চি থাকবে, লেফটে আপনি 1 পয়েন্ট, দেখুন শিক্ষার্থী এইখান থেকে আমি বাড়িয়ে দিচ্ছি মার্জিনটা, এটা বাড়ে এটা কমে। আমি এখান থেকে 1.5 নিচ্ছি। বটম, যেটা নিচের অংশ শিক্ষার্থী, বটম অর্থাৎ পেজের নিচের অংশ, এখানে আমি 0.4 দিচ্ছি এবং রাইট সাইড, শিক্ষার্থী রাইট সাইডে আমি নেব 0.6। আমার মার্জিনটা হচ্ছে টপে 1 ইঞ্চি, লেফটে 1.5 ইঞ্চি, বটমে 0.4 এবং রাইট সাইডে 0.6। পেপার সাইজটা কত নেব, পেপারে ক্লিক দিয়ে পেপার সাইজটা অবশ্যই আমরা এখান থেকে লিগাল করে নেব। শিক্ষার্থী, লিগাল পেপার সাইজটা অবশ্যই লিগাল, অর্থাৎ বড় পেপারটা, যেটার ওয়াইড হচ্ছে 8.5 এবং হাইট 14। এখন ওকে। শিক্ষার্থী, আমাদের পেজটা তাহলে লিগাল সাইজে হয়ে গেছে, অর্থাৎ বড়, A4 থেকে বড়। শিক্ষার্থী দেখুন, এখানে পেপার সাইজ দেওয়া আছে, সাইজটা হচ্ছে লিগাল। আমরা এখানে A4 ম্যাক্সিমাম ক্ষেত্রে A4 ব্যবহার করি, কিন্তু চাকরির জন্যে আমাদের এক পাতাতে সব লেখা ধরাতে হবে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের A4 না নিয়ে লিগাল নিতে হবে। আমি এখান থেকে মার্জিনে যে কাস্টম মার্জিনে ক্লিক দিয়ে মার্জিন উপরে 1, বামে 1.5, নিচে 0.4 এবং ডানে 0.6 নিয়েছি শিক্ষার্থী। আর পেপার সাইজটা আমি এখান থেকে লিগাল করে দিয়েছি। আপনারা এখান থেকে মার্জিন দিয়ে ওকে করে সাইজ থেকেও লিগাল করে দিতে পারেন। তো শিক্ষার্থী, আমার লিখতে হয়তো বা দেরি হতে পারে, এই জন্য আমি আগে থেকে লেখা একটি পাতা আপনাদের সেট দিয়ে দেখাচ্ছি। শিক্ষার্থী, এইরকম সেট হলে অনেক সুন্দর হবে এবং কোনো ভুল না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। তো সেই ক্ষেত্রে আমার আগে থেকে লেখা একটি দরখাস্ত আমি জাস্ট সেট দিয়ে আপনাদের দেখাবো। শিক্ষার্থী, আপনারা যখন লেখা শুরু করবেন অবশ্যই বরাবর লিখে যাবেন, যত ফিল্ডগুলো আছে, যত লেখা আছে সেইগুলো লিখে যাবেন। যেমন হচ্ছে প্রথমে আপনি লিখবেন তারিখ, এরপরে বরাবর যার বরাবর আপনারা দরখাস্ত সাবমিট করবেন তারটা লিখে নেবেন, ঠিক এইভাবে লিখে নেবেন। বিষয়টা লিখবেন, বিষয়টা এইভাবে লিখে নিলেন, জনাব,
অবশ্যই এই ভাষাটা খেয়াল করবেন। এখানে যে ভাষাটা ব্যবহার করা আছে এইভাবে, এখানে দৈনিক প্রথম আলো দেওয়া আছে, আপনারা যে পত্রিকা নেবেন আপনারা সেই পত্রিকার নাম এখানে দিয়ে দেবেন, এবং যে তারিখে চাকরিটা আর বিজ্ঞপ্তি প্রকাশ হয় সেই তারিখটা অবশ্যই এখানে দিয়ে দেবেন, এবং জনবল কথাটা উল্লেখ করবেন। অবশ্যই জনকাঠামো দেবেন না, জনবল কথাটা উল্লেখ করবেন, এবং কতজন সেই চাকরিতে নিয়োগ দেবে, সেই ওই পদে কতজন নিয়োগ দেবে সেটা অবশ্যই এখানে উল্লেখ করবেন। আমি এখানে দিয়েছি হচ্ছে যেমন প্রতিষ্ঠানের নাম যেটা সেটা অবশ্যই উল্লেখ করবেন, করে এই ঠিক এতটুকু ভাষার ভিতরে আপনি শেষ করে দেবেন। এরপরে হচ্ছে এই যে প্রার্থী হিসাবে নিম্নে আমার জীবন বৃত্তান্ত পেশ করলাম, এখানে নাম নাম লিখে আপনি আপনার নাম লিখে নেবেন। আমি অন্য একজনের নাম দিয়ে আপনাদের সেটিংটা দেখিয়ে দেব। এখানে আপনার নাম নাম দিয়ে কোলন ড্যাশ দিয়ে নাম লিখবেন, পিতার নাম অবশ্যই কোলন ড্যাশ দেবেন, দিয়ে নাম লিখে দেবেন, মাতার নাম অবশ্যই কোলন ড্যাশ দিয়ে নাম লিখে নেবেন, বর্তমান ঠিকানা আমি দেখেন শিক্ষার্থী প্রত্যেকটা কোলন ড্যাশ দিয়েছি, প্রত্যেকটা কোলন ড্যাশ দিয়ে ব্যবহার করছি। এখন এই কোলন ড্যাশটি একটু সরিয়ে দিলেই আপনার এই রকম একটি সেটআপ চলে আসবে। দেখুন শিক্ষার্থী আমি কোলন ড্যাশগুলো সরিয়ে দিচ্ছি। আপনি নাম লিখে একটি কোলন ড্যাশ দিলেন, দিয়ে এখানে ক্লিক দিবেন শিক্ষার্থী, ক্লিক দিয়ে কিবোর্ডের ট্যাব কি চাপ দেবেন, কিবোর্ডের ট্যাব কি, কিবোর্ডের ট্যাব লেখা কি চাপ দিলে লেখাটা হাফ ইঞ্চি সরে যাবে। এই দেখুন শিক্ষার্থী আমি কিবোর্ডের ট্যাব কি চাপ দিচ্ছি, লেখাটা হাফ ইঞ্চি সরে যাচ্ছে। আমি এটা মাঝ বরাবর নিলাম, নিয়ে আবার আমার নামের পাশে ক্লিক দিয়ে একটি ট্যাব দিলাম। ঠিক এই রকম প্রত্যেকটা কোলন ড্যাশের সামনে ক্লিক দেব এবং নামের পাশে ক্লিক দিয়ে এরকম সরিয়ে দেব। শিক্ষার্থী দেখুন তাহলে আমার লেখাগুলো এবং কোলন ড্যাশগুলো প্রত্যেকটা সমান হচ্ছে। আমি প্রত্যেকটা কোলন ড্যাশের পাশে ক্লিক দিচ্ছি এবং সরিয়ে সরিয়ে দিচ্ছি। এই যে উপজেলা লেখা আছে শিক্ষার্থী, ঠিক এইখানেও আমি একটি ক্লিক দিলাম, দিয়ে কোলন ড্যাশ কিবোর্ডের ট্যাব কি চাপ দিয়ে আমি দেখুন শিক্ষার্থী সব সমান করে দিচ্ছি। তাহলে লেখাগুলো আমার সব সমান হয়ে যাবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। শিক্ষার্থী আমি দেখুন প্রত্যেকটা কোলন ড্যাশের পাশে ট্যাব কি চাপ দিচ্ছি এবং এগুলো সরিয়ে সরিয়ে দিচ্ছি। আমার লেখাগুলো সব সমান হয়ে যাচ্ছে। আর অবশ্যই আমি যেভাবে লিখছি আপনারা চেষ্টা করবেন এইভাবেই সাজাতে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকবে। আমি যে ফরম্যাটে এটা লিখেছি, অর্থাৎ যেইটার পরে যেইটা লেখা আছে সেইটাই লিখবেন। দেখুন শিক্ষার্থী আমি কিবোর্ডে ট্যাব চিহ্ন চাপ দিয়ে সবগুলো সরাই দিলাম। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমি একটি টেবিল ব্যবহার করছি এবং টেবিলের ভেতরে আমি ঠিক এইভাবে লেখাগুলো সাজিয়েছি। পরীক্ষার নাম, পাশের বছর, আপনারাও ঠিক এইভাবেই সাজাবেন টেবিলটা নিয়ে। শিক্ষার্থী যদি অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে অভিজ্ঞতা লিখে এখান থেকে আপনারা আপনাদের এই অভিজ্ঞতাটা না সরালেও হবে, অভিজ্ঞতার কোলনটা না সরিয়ে আপনারা এখান থেকে একটি স্পেস দিয়ে অভিজ্ঞতাটা পুরোটা লিখে দেবেন। মোবাইল নম্বরটা আপনারা কোলন ড্যাশ দিয়ে সরাই দিতে পারেন। এরপর আমার এই যে ভাষাটা আছে এই ভাষাটাই ব্যবহার করবেন শিক্ষার্থী, এইভাবে লিখে দেবেন। এখন বেশিরভাগ দরখাস্তে পরিচয় প্রদানকারী চেয়ে থাকে, সেক্ষেত্রে আপনার যদি কোনো পরিচয় প্রদানকারী ব্যক্তি থাকে, যেমন ধরুন আপনার রিলেটিভ একটি ভালো চাকরি করে, অর্থাৎ
বা আপনার পরিচিত কোনো কেউ একটি ভালো চাকরি করে তাদের নামটা অবশ্যই এখানে দিয়ে দেবেন। একটু ভালো মানের চাকরি করলেই হবে, সরকারি বা বেসরকারি এটা কোনো ব্যাপার না। তো এখানে আমি পরিচয় প্রদানকারী লিখে 1 নম্বর দিয়েছি, দিয়ে আমি নাম লিখছি, এখানে 2 নম্বর দিয়েও নাম লিখেছি। ঠিক একই রকমভাবে আমি 2-এর পাশে ক্লিক দিয়ে এইটা একটু সরিয়ে দিলাম, এই পাশাপাশি লিখে আমি জাস্ট সরিয়ে দিচ্ছি শিক্ষার্থী। সরিয়ে দিলেই ট্যাব কি চিহ্ন দিয়ে সরিয়ে দিলেই অবশ্যই 1/2 ইঞ্চি সরে সরে যাবে। দেখুন শিক্ষার্থী, এটা একটু সরে গেছে বেশি, এটা একটু বেশি সরে গেছে। আমি এইটাও ক্লিক দিয়ে একটু সরাই নিলাম, এইটার সামনে ক্লিক দিয়ে আবার ব্যাক স্পেস দিলেই আগের মতন সেটিং হয়ে যাবে। দেখুন শিক্ষার্থী, আমি যদি এইটা কপি করি শিক্ষার্থী, একই লেখা যদি হয় তাহলে এটা আমি সিলেক্ট করে কপিতে ক্লিক দিয়ে পাশে বসিয়ে যদি একই লেখা হয় আমি পেস্ট করে দিলাম। এখানে আবার পেস্ট করলে একটু নেমে গেছে শিক্ষার্থী। এই ক্ষেত্রে আপনি এই যে গ্যাপে একটি ক্লিক দিয়ে ডিলিট চাপ দিলে আবার আগের মতন হয়ে যাবে। এরপর আপনি বিনীত নিবেদক লিখবেন। বিনীত নিবেদক লিখে পাশাপাশি লিখবেন শিক্ষার্থী। বিনীত নিবেদক যদি এরকম পাশাপাশি লেখা হয়ে থাকে আপনি ইন্টার এখানে ক্লিক দিয়ে ইন্টার দিয়ে নামিয়ে দেবেন এবং আরেকটি ইন্টার দিয়ে মাঝখানে একটু গ্যাপ তৈরি করে দেবেন। এই গ্যাপে আপনি সিগনেচার করবেন এবং সংযুক্তি লিখে শিক্ষার্থী দেখুন, সংযুক্তি লিখেও আপনি সংযুক্তি লিখলে আপনার ফার্স্টে এইরকম হয়ে থাকবে শিক্ষার্থী। আপনি এইগুলোকে ওই উপরের মতো একটি করে ট্যাব চিহ্ন দিয়ে সরিয়ে দেবেন। এই হচ্ছে মোটামুটি দরখাস্তর একটি সেট আপ। তো শিক্ষার্থী, আপনারা এই সেট আপে যদি হাতে লেখা দরখাস্ত লিখে জমা দেন তাও গ্রহণযোগ্য হবে। যদি প্রয়োজন হয় কম্পিউটারে টাইপ করেও আপনি এইভাবে দিলেও গ্রহণযোগ্যতা আসবে। তো এইভাবে একটু প্র্যাকটিস করলে এর থেকেও অনেক ভালোভাবে আপনারা তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।